বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া, এবং এ হামলায় রাজধানী কিয়েভে এক প্রকার মিনি কিয়ামত ঘটিয়েছে পুতিন বাহিনী। আবার এই দিকে গোপনে ইউক্রেনে পরমাণু প্রযুক্তি দিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ফলে এইবার ইউক্রেনও হতে চলেছে পরমাণু শক্তিশালী দেশ, আর এটাকেই কোনোভাবে মেনে নিতে পারছে না পুতিন বাহিনী। তাই এবার পুরো ইউরোপে হামলা চালাতে পারে রাশিয়া। এ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে গত এক সপ্তাহ আগে প্রথমে ট্রাকে করে সাইবেরিয়ার বেলিয়া এয়ারবেজে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। সে হামলায় ইউক্রেন ব্যবহার করেছিল তাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রকারের ড্রোন, যেগুলো ইউক্রেন ট্রাকে করে সাইবেরিয়া অঞ্চলে নিয়ে গিয়েছিল। আর এই হামলার প্ল্যানটি করেছিল জেলেনস্কি নিজে। প্রায় 3 বছর ধরে এই হামলার পরিকল্পনা সাজিয়েছিল জেলেনস্কির সেই ড্রোন হামলায় রাশিয়ার বেশ ক্ষতি হয়। তাদের হাতে থাকা 40টি বোমারু যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। আপনারা এখন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন কিভাবে ইউক্রেন তাদের নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে এবং স্টারলিংকের সহায়তায় রাশিয়ার বোমারু বিমানগুলোকে ধ্বংস করছে। আর এই কাজটি ইউক্রেন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্টারলিংকের সহায়তায়। সেদিন একদিনেই প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছিল রাশিয়ার। তারই প্রতিশোধ নিতে এবার রাশিয়া শুরু করেছে ভয়ঙ্কর হামলা। গতকাল রাতে রাশিয়া তাদের হাতে থাকা প্রায় 500টি ড্রোন ও প্রায় 20 থেকে 30টির মতো হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ওডেসা বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যাচ্ছে এই হামলাটি ছিল গত 3 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলা। আপনারা এখন ভিডিও ফুটেজে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যগুলোই মূলত রাজধানী কিয়েভের। সেখানে আগ্নেয়গিরির মতো চারদিকে বোমা ফুটছে এবং মানুষ দিক বেদিক ছোটাছুটি করছে এবং চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং পুরো রাতভর রাশিয়া ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাজধানী কিয়েভে। এক প্রকার রাজধানী কিয়েভে মিনি কিয়ামত ঘটিয়ে দিয়েছে পুতিন বাহিনী। এই হামলায় রাজধানী কিয়েভের অনেক সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং শত শত মানুষ আহত ও নিহত হয়েছে। রাজধানী কিয়েভে মোতায়েন ছিল আমেরিকা ও ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট। সেই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রকেও উড়িয়ে দিয়েছে রাশিয়ার মিসাইল। একের পর এক শক্তিশালী মিসাইলের আঘাতে কেঁপে ওঠে পুরো ইউক্রেন। রাতভর রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভ পুরোপুরি ছাই হয়ে গেছে এবং রাতভর সাইরেন বাজছিল পুরো রাজধানী জুড়ে। রাশিয়া হলো পরাশক্তি, আর রাশিয়াকে এরকমভাবে রাগানো উচিত হয়নি কমেডিয়ান জেলেনস্কির। আজ কমেডিয়ান জেলেনস্কির কারণে পুরো ইউক্রেন আজকে ধ্বংসের মুখে। শুধু রাজধানী কিয়েভে যে ধ্বংস হয়েছে তা কিন্তু নয়, এছাড়াও ইউক্রেনের বন্দর নগরী ওডেসাও ধ্বংস হয়ে গেছে। সেখানে মুহুর্মুহুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী। রাশিয়ার এই হামলায় পুরোপুরি ধ্বংসের পথে ওডেসা বন্দর। ওডেসা বন্দরের আশেপাশে যত বিল্ডিং ও অবকাঠামো ছিল সব কিছুই উড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী। কোনো কিছু অবশিষ্ট রাখেনি তারা। শুধু রাতভর মিসাইল ও ড্রোন হামলা করেই শান্ত হয়নি পুতিন বাহিনী। তারা একের পর এক ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখলে নিয়ে নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা পুরো ইউক্রেনকেই দখল করে নেবে, এবং সেই উদ্দেশ্যেই জোরে সোরে যুদ্ধকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এতদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঢেলেঢালেভাবে চললেও এখন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই যুদ্ধের। কমেডিয়ান জেলেনস্কির কারণে আজ শত শত ইউক্রেনীয়দের মৃত্যু হচ্ছে। আর যুদ্ধ কখনো ভিক্ষে করে চলে না। ইউক্রেন বর্তমানে বিভিন্ন দেশের কাছ থেকে হাত পেতে অস্ত্র সাহায্য নিচ্ছে, এবং সেই ভিক্ষে করা অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন। আর রাশিয়া হলো পরাশক্তি। ভিক্ষে করে অস্ত্র নিয়ে এসে পরাশক্তির সাথে কখনো যুদ্ধ চলে না, আর এটাই মানতে পারছে না ইউক্রেন। এবার আবার ইউক্রেনকে পরমাণু প্রযুক্তি দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ও বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজও হয়েছে। একে তো ইউক্রেন রাশিয়ার কাছে পরাস্ত হচ্ছে, একের পর এক স্থান হারাচ্ছে, শত শত ইউক্রেনীয় নাগরিক মারা যাচ্ছে। তারপরে আবার ইউক্রেনকে পরমাণু প্রযুক্তি দিয়ে কবরে পাঠানোর পরিকল্পনা করছে ন্যাটো বাহিনী। ইতিমধ্যেই ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে পরমাণু প্রযুক্তি দিতে চলেছে। আর এর মাধ্যমে ইউক্রেন এখন নিজ দেশেই পরমাণু অস্ত্র উৎপাদন ও তৈরি করতে পারবে। আর ইউক্রেনকে পরমাণু প্রযুক্তি দেওয়া মানে হচ্ছে ইউক্রেনকে আরও বেশি চাপে ফেলা এবং ইউক্রেনকে সরাসরি কবরে পাঠিয়ে দেওয়া। কারণ রাশিয়া এক পরাশক্তি, আর রাশিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বেশি সংখ্যক পরমাণু অস্ত্র।
রাশিয়ার হাতে প্রায় ৯,০০০-এর মতো নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, আর যেগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর রেঞ্জ অসীম। এবং রাশিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক ফোর্স, যারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু হামলা চালাতে সক্ষম। আর সে রাশিয়ার বিরুদ্ধে সামান্য কিছু ইউরেনিয়াম দিয়ে এবং সামান্য কিছু প্রযুক্তি দিয়ে ইউক্রেনকে বিপদে ফেলতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর ইউক্রেনের কমেডিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি যদি সে প্রযুক্তি নিয়ে নেয় এবং নিজ দেশে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে আরও বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছে ইউক্রেন। ইউক্রেন যদি ভুলেও পরমাণুর প্রযুক্তির দিকে তাকায় বা হাত দেয়, তাহলে রাশিয়া কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহারের একটি সুযোগ পেয়ে যাবে। রাশিয়া কিন্তু যে কোনো সময় তখন ইউক্রেনে পরমাণু হামলা করতেও দ্বিধাবোধ করবে না। আর রাশিয়া একটি পরাশক্তি। রাশিয়া যদি সত্যি সত্যি পরমাণু হামলা চালায় ইউক্রেনে, তাহলে পৃথিবীর কোনো দেশই রাশিয়ার কোনো কিছুই করতে পারবে না। এক কথায় রাশিয়ার বালো ছিটতে পারবে না পৃথিবীর অন্য কোনো দেশ। একত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে রেগে আছে, কারণ ইউক্রেন গোপনে সাইবেরিয়ায় থাকা রাশিয়ান এয়ারবেজে হামলা করে 40টি বোমারু যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে, যেটা রাশিয়ার প্রেক্ষাপটে অনেক বড় ক্ষতি। রাতারাতি প্রায় $7 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে রাশিয়ার। সেটার প্রভাবেই রাশিয়া মূলত এখন বর্তমানে এত শক্তিশালী সব হামলা চালাচ্ছে ইউক্রেনে। আবার ইউক্রেন যদি সত্যি সত্যি পরমাণুর প্রযুক্তি নিতে চায় বা নিতে আগ্রহী হয়, বা নিজ দেশে যদি পরমাণুর প্রযুক্তি নিয়ে যায়, তাহলে সরাসরি পরমাণু হামলা চালাবে রাশিয়া। আর এবার রাশিয়ার হাত থেকে বাঁচতে পারবে না ন্যাটোভুক্ত কোনো দেশ। রাশিয়া এবার পোল্যান্ড, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রেও হামলা চালাতে পারে। ইতিমধ্যে আমাদের হাতে খবর এসেছে ইউক্রেনের আরও নতুন করে 2টি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া, যেখানে রাশিয়ার পতাকা উড়ছে এবং সেসব অঞ্চলের নাগরিকদেরকে রুশ নাগরিকত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ জমে উঠেছে। একদিকে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা, অন্যদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা। একদিকে রাশিয়ার পদাতিক বাহিনী একের পর এক অঞ্চল দখলে নিয়ে নিচ্ছে, অন্যদিকে ইউক্রেনকে পরমাণু প্রযুক্তি দিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার আরও বেশি গতি পেতে চলেছে। একে তো এই যুদ্ধ শেষই হচ্ছে না, মারা যাচ্ছে শত শত হাজার হাজার মানুষ। দ্বিতীয়ত যুদ্ধ আরও তীব্র হচ্ছে। আর এই যুদ্ধ তীব্র হওয়ার পিছনে সবচেয়ে বড় ও কলকাঠি নাড়ছে যে দেশটি, সে দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক তাদের তৈরি নতুন নতুন অস্ত্র সরবরাহ করছে ইউক্রেনকে। আর সেসব অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনকে এক প্রকার এক্সপেরিমেন্টাল দেশ হিসেবে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটা বুঝতেও পারছে না কমেডিয়ান প্রধানমন্ত্রী জেলেনস্কি। সেও আমেরিকার কাছ থেকে সেসব অস্ত্র নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ভিক্ষে করে পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করা, এটাও একটা কমেডি। আর এই কমেডিয়ান প্রেসিডেন্ট যতদিন ইউক্রেনের প্রধানমন্ত্রী থাকবে, ততদিন ইউক্রেনে যুদ্ধ চলবে, কোনোভাবে দেশটিতে শান্তি আসবে না। তাই ইউক্রেনীয়দের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই জেলেনস্কিকে যত দ্রুত সম্ভব আপনাদের প্রধানমন্ত্রীত্ব থেকে সরিয়ে দিন। তা না হলে ইউক্রেন আজকে ধ্বংসের মুখে চলে যাবে। একে তো ধ্বংসের পথে অলরেডি চলে গিয়েছে। তো বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।